ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा। ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি ইয়া লিপ্যতে না সা পাপেন পদ্মপত্রমিভাম্ভাসা। অধ্যায় 5 শ্লোকা 10। বন্ধুরা পদ্ম ফুলের দিকে মনোযোগ দিয়ে দেখবে। সে কাদায়, ওখান থেকে পানি আসছে আর যাচ্ছে, কিন্তু এর পাতা সবসময় শুকনো পাওয়া যাবে। কাদায় বসবাস করেও সে তাতে প্রশ্রয় দেয় না। এটি একজন বিবেকবান ব্যক্তির লক্ষণ। এমন ব্যক্তিকে জ্ঞানী বলা হয়, যারা এই পৃথিবীতে বাস করত। আপনার সমস্ত কর্মিক কর্তব্য সম্পাদন করুন, তবে এতে প্রবৃত্ত হবেন না। তাদের ব্যাপারে ফাঁদে পা দেবেন না। বন্ধুরা, আপনি দায়িত্ব থেকে পালাতে পারবেন না। তাদের কাছ থেকে পালানো কাপুরুষতা। আমাদের দায়িত্ব পালন করতে হবে, সংসারের সব কাজ করতে হবে, তবে এই কাজটি এমনভাবে করতে হবে যাতে আমরা ফাঁদে না পড়ে যাই। কৃষ্ণ যেমন বলছেন, कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये। কায়না মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়রাপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্মশুদ্ধয়ে। অধ্যায় 5 শ্লোকা 11। সর্বোপরি কর্মযোগীরা কি? বন্ধুরা, তাদের বোঝার চেষ্টা করুন। যোগীরা তাদের শরীর, মন, বুদ্ধি বা ইন্দ্রিয় দিয়ে কর্ম সম্পাদন করে, কিন্তু ভেতর থেকে সে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে চলেছে। বাইরে থেকে দেখলে মনে হয় ওরা আমাদের মতোই সব করছে, আমাদের মতোই পরিবার আছে, চাকর আছে, চাকরি আছে, সব ঠিক আছে, কিন্তু এটি শুধুমাত্র তাই প্রদর্শিত হয়। যোগী ভিতর থেকে খুব শান্ত এবং গম্ভীর, কারণ তিনি অন্তরাত্মা ও পরমাত্মার সম্পর্ক জানতে পেরেছেন। তা সত্ত্বেও তিনি সব কাজ করেন। युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते। যুক্ত কর্মফলং ত্যক্তা শান্তিমাপ্নোতি নাইষ্টিকিম আয়ুক্ত কামকারেন ফলে শক্ত নিবাধ্যতে। অধ্যায় 5 শ্লোকা 12। কর্মযোগীকে আরও বুঝতে পেরে কৃষ্ণ বলছেন যে কর্মযোগী তার কর্মের ফল পরিত্যাগ করেন।